এই যে আবিদকে গোসল গোসল করে দিলাম সকাল সকালে। আবিদ কিন্তু রাতেও গোসল করে শুয়েছিল, তাই না? শোয়ার আগে গরম করেছে। এই যে দেখেন পেঁয়াজ আর যে রসুন ব্লেন্ডার করা হয়ে গেছে। পোলার চাল যখন নাড়া দিলে এরকম সরে যাবে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। এই যে একটার সাথে একটা লেগে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে শুক্রবার, আবিদের বন্ধের দিন। ওর বন্ধের দিন মানে আমারও বন্ধের দিন। তো সারাদিন বাসায় আমরা মা ছেলে কী করি আর কিভাবে সময় কাটাই সবই এই ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো এই যে শুক্রবার বন্ধের দিন আবিদ সকালে নাস্তা করতেছে, ডিম খাচ্ছে। তো আজকে আমাদের উঠতে একটু লেট হয়েছে, কারেন্ট মানে ডিস্টার্ব করছে প্রচণ্ড। যে এখন আবিদকে লিখতে দেবো, লিখবে। আমি প্রশ্নগুলো লিখে দিই, তুমি অ্যান্সারগুলো লেখো, হ্যাঁ? সকালে এখনও বিছানাপত্র গোছানো হয় নাই, এলোমেলো হয়ে আছে। তো এগুলো গুছাবো, রান্নাবান্না করবো। খাও, হ্যাঁ? ওই যে আবিদকে গোসল গোসল করে দিলাম সকাল সকালে। আবিদ কিন্তু রাতেও গোসল করে শুয়েছিল, তাই না? শোয়ার আগে গরম করেছে। আমি, আবিদ, আমার বড় বোন আসছে, উনিও গোসল গোসল করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি সকালেই, তাই না বাবা? তো এখন আবিদ পড়তে যাবে, যাও। ওই যে আবিদ পড়তে যাচ্ছে, সুন্দর করে লেখো। আর এই যে দেখেন সকালে নাস্তা করে দুপুরের রান্নার আয়োজন করে নিয়েছি। এই যে সবচেয়ে বিরক্তিকর কাজ, ব্লেন্ডার করতে হবে। এই যে রসুন ফ্রিজে সিলিয়ে রেখে দিয়েছিলাম, আর যখন পেঁয়াজ সিলিয়ে নিয়েছি এগুলো ব্লেন্ডার করব। পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, তো এই কারণে ব্লেন্ডার করে রেখে দেবো। আগে পেঁয়াজ ব্লেন্ডার করব, অল্প করে একটু পানি দিয়ে দেবো। ব্লেন্ড হচ্ছে। আর যে দিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, যে মুরগির মাংস দেশি আলু দিয়ে ঝোল করব। পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে ভুনা খিচুড়ি রান্না করার জন্য এই যে পোলার চাল নিয়ে নিয়েছি। আজকে আমার ছেলের পছন্দের খাবার রান্না করব না, আজকে আমার পছন্দের খাবার রান্না করব। তো খিচুড়ি, ভুনা খিচুড়ি আমার খুব ভালো লাগে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই যে মাংসের সব মশলা এখানে নিয়ে নিয়েছি। পেঁয়াজ ভেজে নেব, মশলা কষিয়ে নেব। মাংস বসিয়ে দিয়ে চাল ডাল ধুয়ে নেব। এই চলে মশলা কষানো হয়ে গেছে, এখানে মাংস দিয়ে দিব। মাংস আলু একসাথে দিয়ে দিচ্ছি। মাংস মিশিয়ে নিয়েছি মশলার সাথে, এখন ঢেকে দেবো। আর আবিদ পড়াশোনায় যে শেষ করে ফোন দেখতেছে। বিছনা নষ্ট করছে কেন? কার্টুন দেখতেছে আর বড় আম্মুর ফোনে। এখন খিচুড়ি বসিয়ে দেবো। আর যে প্রেশার কুকারে মাংস কষিয়ে এই যে পাতিলে রান্না করতেছি। আর যে খিচুড়ির জন্য কাঁচামরিচ কেটে নিয়েছি। আর যেখানে মশলা আদা, জিরা, গরম মশলা আর হচ্ছে হলুদ। আর যেখানে তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজগুলো ভেজে নেব। আর যেখানে চাল ধুয়ে আমি সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। এই যে চাল ভালো করে ঝরালে হয় কি ঝরঝরে হয় পোলাও বা ভুনা খিচুড়ি সব।
পোলাওয়ের থেকে আমার কাছে ভুনা খিচুড়িটাই ভালো লাগে। তো এই কারণে আজকে অনেকদিন পর রান্না করতেছি। খিচুড়ির সাথে পাতলা ঝোল করলেই ভালো হয়, মুরগির মাংস বা গরুর মাংস যাই রান্না করা হোক। আমার কাছে ভালো লাগে, সবার কাছে কেমন লাগে এক একজনের পছন্দ, চয়েস এক এক রকম হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন চাল দিয়ে দিই। চাল দিয়ে দিয়েছি, এখন চালগুলো কষিয়ে ঝরঝরা করে কষিয়ে নেব। যেদিকে তরকারি হয়ে গেছে চলো অফ করে দেবো। পোলাও চাল যখন নাড়া দিলে এরকম সরে যাবে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। এটা একটার সাথে একটা লেগে নিই। এখন যে গরম পানি দিয়ে দেবো। আপনারা খেয়াল করতে কিনা জানি না, দেখেন আমি বেশিরভাগ রান্নায় খিচুড়ি এটাও অনেক সময় অল্প চাউলে পোলাও রান্না করলে আমি প্রেশার কুকারে দিয়ে দিই। গ্যাসের যে অবস্থা বাংলাদেশে, একটু সাশ্রয়ী না হলে কেমন হয়। এই যে এখন এই মশলাগুলো দিয়ে দেবো সব। মশলা মেশানো হয়ে গেছে, হলুদ এখন একটু হালকা লাগতেছে। খিচুড়ি হয়ে গেলেই আর কি সুন্দর কালার আসবে। এই যখন লবণ দিয়ে দিব, এই যে সব কিছু দিয়ে আমি প্রেশার কুকারে যে ঢেকে দিয়েছি। তো কুকারে 2টা শীষ বাজলে আমি চুলা অফ করে দেব। তারপরে ভাপেই খিচুড়ি অটোমেটিক হয়ে যাবে। আবার এই পাশে এসে ফোন দেখতেছ, খাওয়া দাওয়া করতে হবো না? আবিদ, খাওয়া দাওয়া করতে হবো না? তো আসো, বড় মনে ফোন দিয়ে দাও, যাও। তো এই যে আমার রান্না শেষ হয়ে গেছে। এই যে আমি 2টো শীষ বাজার পর আমি অফ করে দিয়েছিলাম। তো এই যে এখন ভাপ বের হয়ে গেছে সব। তো এটা আনলক করে নেব। এই যে দেখেন সুন্দর ঝরঝরে হয়েছে। যে আমি একটু উল্টে পাল্টে দিই, নাকড়ে দিচ্ছি। এখানে যে ঝরঝরা ভুনা খিচুড়ি, সুন্দর গ্রাম বের হয়েছে। তো এই যে দেখেন একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন খাবার টাবার বেড়ে নেব, আবিদের ক্ষুধা লাগছে। তো আজকে শুক্রবার, ছেলের বন্ধের দিন। প্রতিদিন তো ছেলের পছন্দের খাবার রান্না করি, তো আজকে আমার পছন্দের খাবার রান্না করলাম। আর এই যে দেখেন মুরগির মাংসের তরকারি, সুন্দর কালার আসছে। এই যে আবিদ তোর বড় মুখে খেতে দিচ্ছে। এই যে আমরা এখন সবাই খাবো। তো এখন খাবো, কারেন্ট চলে গেছে, এই যে চার্জার ফ্যান দিয়ে আমরা খাচ্ছি। দিব বিসমিল্লাহ। মজা হয়েছে। এখন আমরা সবাই মিলে খাবার খাচ্ছি, আমি আর আবিদ একই প্লেটে খাচ্ছি।